এর মানে আপনি যে গুনার জন্য তওবা করতেছেন, ওই গুনাহটা সম্পূর্ণরূপে আগে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এটা হলো তওবার তৃতীয় নাম্বার শর্ত। চতুর্থ নাম্বার শর্ত হলো আপনি যে গুনাহ থেকে তওবা করতেছেন, ওই গুনাহটা আর জীবনে কখনো করবেন না। এর জন্য পাক্কা একটা ওয়াদা আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আল্লাহর কাছে খাঁটি একটা ওয়াদা দিতে হবে, আল্লাহ এই যে অন্যায় কাজ থেকে আমি যে ফিরলাম, রব্বুল আলামিন এই গুনার ভিতরে, অন্যায়ের ভিতরে আমি আর কখনো যাব না। এই শর্ত মেনে যদি আপনি যদি তওবা করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবাটাকে কি করে নেবেন? কবুল করে নেবেন। এটা হলো চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার তওবা কবুলের শর্ত হলো আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে তওবা করতে হবে। কি সময়ের মধ্যে? নির্ধারিত সময়ের মধ্যে তওবা করতে হবে। আল্লাহর গোলামেরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, নির্ধারিত সময় আবার কি? আপনারা ভালো করে একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটি সময় মানুষের তওবা কবুল করেন না। আমি একটা হাদিস থেকে পেয়েছি, আর একটা আল্লাহর কোরআন থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলেন, মানুষ গুনাহ করতে 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 এমন একটা পর্যায়ে এসে যায়, এমন একটা সময় এসে যায়, তার জানটাকে কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আল্লাহর ওই বান্দাটা যখন বুঝতে পারে আমার আর দুনিয়াতে থাকার সময় নাই, তখন আল্লাহর ওই বান্দাটা বলে, আল্লাহ আমি অমুক অমুক গুনাহ করেছি, তুমি আমাকে ওই গুনাহ থেকে মাফ দাও, এই গুনাহ আর জীবনে কখনো করব না। আমার আল্লাহ বলেন, না না, এখন তওবা কবুলের সময় নয়। তার মানে কারো মৃত্যু যখন এসে যায়, এই মৃত্যুর সময় কোনো মানুষ যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করবেন না। তাইলে তাওবা করতে হবে মৃত্যু আসার কি আগে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বলুন তো আমাদের কি এখনো মৃত্যু এসেছে? তার মানে এখনো তাওবার দরজাটা কি আছে? খোলা আছে। আর একটা আমি হাদিস থেকে পেয়েছি, শুনুন ভালো করে। মুহতারাম হাজিরিন, অন্তর খুলে হাদিসটা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন বিকালবেলা কোথাও যাচ্ছিলেন। আল্লাহর নবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যর গিফারী, তুমি কি জানো এই যে সূর্যটা প্রত্যেকদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়? ও আবু যর গিফারী, তুমি কি জানো এই সূর্যটা প্রত্যেকদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে কোথায় যায়? তুমি কি জানো? আল্লাহ রাসূলের এখনো পশ্চিম দিক থেকে উঠে কি পূর্ব দিকে গিয়েছে? তার মানে আমাদের জন্য এখনো তাওবার দরজাটা কি আছে? খোলা আছে। ওই জন্য খাঁটি তাওবার পঞ্চম নাম্বার শর্ত হলো, 5 নাম্বার শর্ত হলো আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে কি করতে হবে? তওবা করতে হবে। এটা হলো পঞ্চম নাম্বার। এরপরে আর একটা শর্ত আছে, এই শর্তটা মেনে নিতে আপনাদের একটু কষ্ট হবে। 6 নাম্বার শর্ত হলো, আপনি যদি আপনার তামাম জীবন ও যৌবনের গুনাহ খাতা যদি আল্লাহর কাছে যদি আপনি যদি মাপ পেতে চান, 6 নাম্বার তাওবার শর্ত হলো, ওই হকটা যদি বান্দার হকের সাথে সম্পর্ক থাকে, তাইলে ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ এই দুনিয়াতে হক হলো 2 ধরনের। কথা বলেন, কয় ধরনের? হক হলো 2 ধরনের। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আপনি জীবনে নামাজ পড়েন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন। রোজা করেন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন। মদ খেয়েছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। জিনা করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। এটার জন্য যদি আপনি আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে যদি তওবা যদি করেন, ক্ষমা যদি চান, খাটিয়ে পাক্কা ওয়াদা যদি আল্লাহর কাছে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু আপনি দুনিয়াতে কারো নামে মিথ্যা একটা গীবত করেছিলেন, কারো কাছ থেকে একটা টাকা মেরে নিয়ে খেয়েছেন, কারো 1 বিঘত সম্পত্তি 10 কাঠা 5 কাঠা জমি দখল করে নিয়ে আসেন, ওই বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না চাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এখানে এমন কেউ আছেন যে অন্যের জমি দখল করে নিয়ে জোর করে খাচ্ছেন? আছেন কেউ?
এরকম লোক যদি থাকেন তাহলে প্রসাবের কথা কয়া স্যান্ডেলের নিচে মানে ওই যে চটের নিচে যে জুতাটা আছে এটা নিয়ে আপনি ভেগে যান, কারণ আপনার কারণে এই বাকি মানুষগুলোর দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এরকম লোক যদি থাকেন, মেয়ের সম্পত্তিগুলো শুধুমাত্র ছেলের নামে দিয়েছেন, আত্মীয় স্বজনের সম্পত্তি মেরে খাচ্ছেন, অন্যের টাকা পয়সা মেরে খেয়ে হাজি সেজেছেন, এরকম লোক যদি থাকেন দয়া করে স্যান্ডেলটা নিয়ে এখান থেকে উঠে আপনি চলে যান, কারণ আপনার কারণে এই বাকি মানুষগুলোর দোয়া আল্লাহ কবুল করবে। ওই জন্য আল্লাহর বান্দারা যারা উপস্থিত হয়েছেন, তওবার 6 নাম্বার 6 নাম্বার শর্ত হলো আপনি যদি বান্দার হক যদি নষ্ট করে থাকেন তাহলে কি করতে হবে? ওই বান্দার হকটা আগে ফিরিয়ে দিতে হবে। ওই জন্য আল্লাহর বান্দার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত দলের নেতার কর্মীগুলো আল্লাহর জান্নাতে যাবে, ওই দলের নেতার কর্মীর ভিতরে এটা 1 নাম্বার গুণ থাকবে, তারা হবে তাওবাকারী। তাহলে যারা জান্নাতে যাবে তাদের ভিতরে 1 নাম্বার যে গুণটা থাকবে তারা হবে কি কারী? বলে তাওবাকারী। এটা হলো 1 নাম্বার গুণ। এরপরে আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের যারা জান্নাতে যাবে তাদের যে 9টা গুণের কথা বলেছেন, 2য় নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর জান্নাতে যাবে, যেই দলের নেতা আর কর্মীগুলো আমি আল্লাহর জান্নাতে যাবে, ওই দলের নেতা আর কর্মীদের ভিতরে 2 নাম্বার যে গুণটা থাকবে তারা হবে ইবাদতকারী। তারা হবে কি কারী? তারা হবে ইবাদতকারী। তার মানে আল্লাহর যারা জান্নাতে যাবে, যেই দলের নেতা আর কর্মীগুলো আল্লাহর জান্নাতে যাবে, মিটিং চলতেছে, ওই মিটিং চলাকালীন অবস্থায় যখন নামাজের সময় যখন হয়ে যায়, যেই দলের নেতার কর্মীগুলো জান্নাতে যাবে তাদের মিটিংকে স্থগিত করে আগে আল্লাহর হুকুম আদায় করে নেবে। এটা হলো জান্নাতি দলের লোকদের গুণ। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যারা জান্নাতে যাবে তারা হবে ইবাদতকারী। এবার ইবাদত জিনিসটা কি আমাদেরকে একটু বুঝতে হবে। আল্লাহর বান্দারা যারা উপস্থিত হয়েছেন, আমরা তো শুধুমাত্র মনে করি নামাজ পড়ার নাম ইবাদত, রোজা করার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত। না না, শুধুমাত্র এগুলো ইবাদত নয়। এগুলো তো ইবাদত অবশ্যই, কিন্তু শুধুমাত্র এগুলোর নাম ইবাদত নয়। একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য তার 24টা ঘন্টায় হতে হবে কি ইবাদত। কিভাবে ইবাদত হতে হবে শুনুন। মুসলমান হিসেবে 24টা ঘন্টায় আমাদেরকে যে ইবাদত হতে হবে, কিভাবে ইবাদত হবে শুনুন। আপনি রাতের বেলা যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুমাবার পর যখন ফজরের যখন সময় হয়ে গিয়েছে, ফজরের সময় হওয়ার পর মুয়াজ্জিন যখন মসজিদ থেকে সকালবেলা যখন আহ্বান যখন করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, এই আহ্বান যখন করেছে, এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি যদি মসজিদে গিয়ে যদি আল্লাহর হুকুমটা যদি আদায় করতে পারেন, এটা হলো কার ইবাদত? আল্লাহর ইবাদত। এবার আপনি ফজরের নামাজ শেষ করলেন, ফজরের নামাজ শেষ করার পর আপনি যেই অফিস আদালতে যান না কেন, মাঠে ঘাটে কাজ করতে যান না কেন, ওই কাজ যখন করতে যাবেন, যে কাজে যান ওই কাজটা বিসমিল্লাহ বলে শুরু করবেন, একেবারে জোহরের আজান পর্যন্ত করবেন। এই বিসমিল্লাহ অনুযায়ী যে বৈধ কাজটা আপনি শুরু করবেন, জোহরের আজান পর্যন্ত নামাজ পর্যন্ত করবেন। এই যে বাকি সময়টা আপনি কাজ করলেন, এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। জি মা বোনেরা, আপনারা একটু চেপে চেপে বসেন। আপনারা যদি প্যান্ডেলে যদি ছোট করে থাকেন, তারা তো আর মাঠটাকে টেনে লম্বা করতে পারবে না। একটু চেপে চেপে বসেন। কই যেন কথা রাখলাম? 24 ঘন্টাই হতে হবে আল্লাহর ইবাদত। আপনি যখন জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, আপনি ওই কাজটাকে ছেড়ে দিয়ে যদি জোহরের নামাজ যদি আপনি আদায় করেন, তার মানে ফজর থেকে জোহর পর্যন্ত যত কাজ করেছেন, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। আপনি দলীয় কোনো প্রোগ্রামে গিয়েছেন, সকাল 10টায় প্রোগ্রামে গিয়েছেন,
প্রোগ্রামে যাওয়ার পর ওই মিটিং এ যাওয়ার কারণে নামাজের সময় হয়ে গিয়েছে। ওই মিটিংটা যদি আল্লাহর কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যদি হয়ে থাকে, ওই প্রোগ্রাম চলাকালীন অবস্থায় আজান যখন হয়ে যাবে, ওই মিটিংকে স্থগিত করে আপনি যখন আল্লাহর হুকুম আদায় করবেন, ওই প্রোগ্রামে যতক্ষণ সময় দিবেন, এই সময়টাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। এরপরে তাইলে আপনি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলেন, কাজ করার পর আবার আপনি জোহরের নামাজ শেষ করার পর আবার যে কাজের ভিতরে গেলেন, যে অফিস আদালতে গেলেন, বিসমিল্লাহ বলে আবার কাজটা শুরু করবেন, আসর পর্যন্ত করবেন, আসর থেকে মাগরিব পর্যন্ত করবেন, মাগরিব থেকে ইশা পর্যন্ত করবেন। এই শরীয়ত অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী যদি কাজ করতে পারেন, সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। ওই জন্য একজন মুসলমানের জন্য 24টা ঘন্টায় হতে হবে কি? ইবাদত। একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য ঘুমটাও হবে ইবাদত। আল্লাহর বান্দারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই হাদিসটা জানেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করলো, এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর আবার যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, ওই এশার নামাজ শেষ করে ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজের সময় জাগ্রত হলো, এশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণে, ফজরের নামাজ আবার জামাতে ধরার কারণে, এই যে সময়টা ঘুমালো, সারা রাত দাঁড়ায় নফল নামাজ আদায় করলে যে সওয়াব পেত, আল্লাহর ওই বান্দা এশার নামাজ জামাতের সাথে আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তার বান্দার আমলনামায় লিখে দিবে। ওই জন্য একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু এই দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত না করে মানুষ দুনিয়ার নেতার ইবাদত করে, নিজের নফসের ইবাদত করে, নিজের গোলামিগিরি করে না? কিভাবে করে? এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, নিজের নেতাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য অপর দলের লোককে হত্যা করে। এরকম কাজ করে কি করে না? দেখেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হত্যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যে ব্যক্তি শরীয়তের বিধানকে বেঁধে রেখে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন একজন মানুষকে হত্যা করলো না, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। বলেন তো, আমার এই সোনার বাংলাদেশে এরকম ঘটনা ঘটে কি ঘটে না? নেতার কথায় নিজে এক দল করে অন্য দলের, প্রতিদ্বন্দ্বী দলের লোককে হত্যার মতো জঘন্য অপরাধ আমার সোনার বাংলাদেশে ঘটে কি ঘটে না বলেন তো? এই কাজটা যখন করে, তখন আর ওই লোকটা আল্লাহর গোলামিগিরি করে না, তখন ওই লোকটা মানুষের ওই নেতার গোলামিগিরি করে। নামাজের সময় যখন হয়ে গেল, আপনি কাজ করতেছেন, নামাজের সময় হওয়ার পর আপনি যদি ওই কাজটাকে ছেড়ে দিয়ে আপনি যদি আল্লাহর হুকুমটা যদি আদায় করেন, তাহলে আল্লাহর ইবাদত করলেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি যে নামাজে যাব, এই যে সময়টা অপচয় হবে, কিন্তু আসলে কি সময় অপচয় হবে? ওইটাই হবে আপনার জন্য কার্যকর। আপনি যদি মনে করেন আমার এই সময়টা নষ্ট হবে, কাজের সময় চলে যাবে, কাজটা আমি শেষ করতে পারবো না, এ কথা বলে আপনি কাজ করতেই থাকেন, তখন ওইটা আর আল্লাহর ইবাদত হলো না, তখন ওই ইবাদতটা হলো নিজের নফসের, নিজের আত্মার। তখন নিজের গোলামিগিরি করলেন, তখন আর আল্লাহর গোলামিগিরি হলো না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর জান্নাতে যারা যাবে, তাদের ভিতরে এই 2 নাম্বার এটা একটা গুণ থাকবে, তারা হবে ইবাদতকারী। কি কারী হবে? ইবাদতকারী হবে। এটা হলো 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন। এবার দেখেন 3 নাম্বার যে গুণটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত দলের নেতা আর কর্মীগুলো আমার জান্নাতের মেহমান হবে, তাদের ভিতরে 3 নাম্বার আর একটা গুণ হবে, সেই গুণটার নাম হলো আল হামিদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জান্নাতের ভিতরে যারা যাবে তাদের ভিতরে তৃতীয় নাম্বার যে গুণটা হবে, ওই গুণটার নাম হলো তারা হবে প্রশংসা আদায়কারী। তারা কি আদায়কারী হবে? তারা প্রশংসা আদায়কারী হবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে। এই যে আমরা এখানে মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদের শরীরটাকে যিনি সুস্থ রেখেছেন বলুন তো তিনি কে? তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন একজন মানুষকে আল্লাহ তাআলা 16 কেজি অক্সিজেন দেন। এই যে অক্সিজেনটা নিয়ে আমরা বেঁচে আছি, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ আরো আমাদের জন্য হাজারো রকমের নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর বান্দারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যদি এই সম্পদ নিয়ে যদি একটু গবেষণা করি, আপনার মাথায় এমনি এমনি আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে। আমার সাথে একটু মনোযোগটা দেন, অন্তরের কান লাগিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে কতগুলো সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাথাটা দিলেন, এই মাথা নিয়ে কি কখনো একটু চিন্তা করেছেন? দুনিয়াতে আমরা একটা মোবাইল কিনি, ওই মোবাইলের ভিতরে একটা মেমোরি থাকে। আপনি যত টাকা দিয়ে মেমোরি কিনেন না কেন, একটা মোবাইল কিনেন না কেন, ওই মোবাইলের ভিতরে যে মেমোরিটা থাকে, দেখা যায় ছবি তুলতে তুলতে ওয়াজ রেকর্ড ওর ভিতরে ভরতে ভরতে এমন একটা দিন এসে যায়, যত দামি মোবাইল হোক ওই মোবাইলটা কোনো এক সময় লেখা ওঠে মেমোরি ফুল। তার মানে এই মেমোরি, মোবাইলের ভিতরে যে মেমোরি আছে, এটা ভরে গিয়েছে, এর ভিতরে আর কোনো জিনিস ধরে রাখা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একটু অন্তরটাকে নরম করে দেন, আমার সাথে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাথা নামক যে মেমোরিটা দিলেন, এই মেমোরির ভিতরে আমরা জন্ম থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে কত জিনিস দেখতেছি, কত কিছু মাথার ভিতরে রাখতেছি, কত কিছু মুখস্থ রাখতেছি। বলেন তো আমাদের এই মাথা নামক মেমোরি কি কখনো বলছে, ও মানুষ রে, এই মাথা নামক মেমোরি ফুল হয়েছে, এই চোখ দিয়ে আর কোনো কিছু দেখিস না, এই কান দিয়ে আর কোনো কিছু শুনিস না, এই মুখ দিয়ে আর কোনো কিছু বলিস না, তার মানে এই মাথার ভিতরে আর ধরে রাখা সম্ভব না? বলেন তো আমাদের এই মাথা কখনো এই কথা বলেছে? তাইলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাথা নামক মেমোরিটা দিলেন, বলেন তো সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? ওই জন্য একটু বলেন আলহামদুলিল্লাহ। এটা তো মাথা চলে গেল, আসেন আমরা একটু মাথার থেকে নিচে আসি। আমরা যদি মাথার থেকে আমরা যদি একটু চোখটা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা দুনিয়াতে যখন একটা গ্লাস কিনি, পাওয়ারের একটা চশমা যখন কিনি, বলেন তো একটা সানগ্লাস, একটা চশমা কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? একটু অন্তরটা নরম করে দেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনি একটা চশমা কিনলেন, সানগ্লাস কিনলেন, সেই চশমাটা, সেই সানগ্লাসটা আল্লাহর গোলামেরা দেখা যায় 6 মাস 1 বছর ব্যবহার করার পর আর ওই চশমা আমাদের কাজে আসে না, গুলা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু নামক যে চশমাটা দিলেন, সেই জন্ম থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আমরা কত কিছু দেখতেছি। বলেন তো আমাদের এই চক্ষু খুলে কি দ্বিতীয় আর একটা চোখ আমাদের কারো লাগানো লেগেছে? বরঞ্চ যদি কারো চোখের যদি সমস্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে কয়েকটা পর্দা দিয়েছেন। প্রথম পর্দা আপনি কেটে আনবেন, আগের যেই পরিষ্কার চক্ষু ছিল আবার সেই পরিষ্কার চক্ষুই হয়ে যায়। ওই জন্য আল্লাহ তাআলা কত মূল্যবান সম্পদ আমাদেরকে এই চক্ষুটা দিয়েছেন জানেন? যে ব্যক্তি চোখে দেখতে পারে না, তার সামনে যদি আপনি যদি 1 কোটি টাকা যদি রাখেন আর একটা চোখ যদি রাখেন, রাখার পরে কোনো মানুষের যদি মস্তিষ্ক যদি ঠিক থাকে, ব্রেন যদি ঠিক থাকে, আপনি যদি তাকে বলেন আল্লাহর বান্দা আপনার পাশে 1 কোটি টাকাও আছে আবার 2খানা চোখও আছে, আপনি কি এই চোখ নেবেন নাকি 1 কোটি টাকাই নেবেন? ওই মানুষটার যদি ব্রেন যদি সুস্থ থাকে, বলেন তো আল্লাহর ওই বান্দাটা বলবে না না, আমার 1 কোটি টাকার দরকার নাই, আমাকে চোখ 2টাই লাগিয়ে দাও, আমি একটু দুনিয়ার আলো বাতাসটা কেমন দেখা যায় একটু দেখি।
তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চক্ষু দিয়েছেন এই চোখের দাম কোটি টাকার চেয়েও। ওই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন না একটু আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তো চোখ দিলেন, চোখের পরে আসেন না একটু আপনি যদি একটু কান নিয়ে যদি একটু গবেষণা করেন, আহারে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার কান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কান দিয়ে আপনার সন্তান আপনাকে আব্বু আব্বু বলে ডাকে। এই আব্বু ডাকের মজাটা কেমন এই কান দিয়ে আপনি অনুভব করতে পারেন। আপনার ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি আপনাকে দাদু দাদু বলে ডাকে, আপনাকে নানা নানা বলে ডাকে। এই দাদার ডাক, নানার ডাকের কি সুন্দর একটা মধুর মজা, এটা আমরা যেটা দিয়ে অনুভব করতে পারি বলেন তো সেটার নাম কি? আল্লাহ কি চমৎকার কান দিলেন, কান দিয়ে আমরা শুনতে পাচ্ছি। এই যে কান নামক নিয়ামত যিনি দিলেন বলেন তো তিনি কে? তাইলে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। দেখেন কান চলে গেল, এবার একটু চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর একটা নাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার নাক দিলেন। এই নাক যখন দিলেন, আপনি পৃথিবীতে যত ধরনের খাবার যখন খাবেন মুখের সামনে নিয়ে আসবেন, ওই খাবারটা ভালো না মন্দ এই বিচার যিনি করে দিবেন বলেন তো তার নাম কি? নাক। আর এই নাকের বিচার করার যিনি শক্তি দিয়েছেন বলেন তো তিনি কে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার একটা নাক দিলেন, এই নাকটাও আর আল্লাহ রাব্বুল আলামিন চোখের একটু নিচে দিলেন, মুখের একটু উপরে দিলেন। আল্লাহ যদি আমাদের নাকটা এখানে না দিয়ে আল্লাহ যদি কাঁধের নিচে দিত কেমন হতো? তাইলে কোনো খাবার নিলে আগে কাঁধের নিচে নেওয়া লাগতো, দেখতো নাক খাওয়ার অনুমতি আছে কিনা। কিন্তু আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ, কত দয়াশীল আল্লাহ, কত চমৎকার জায়গায় আল্লাহ নাক সেট করে দিলেন। আমাদের খাবারটা ভালো না মন্দ এই নাক সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। এই জানিয়ে দেওয়ার মতো এত সুন্দর নিয়ামত যিনি দিয়েছেন বলুন তো তিনি কে? আর একটু সুন্দর করে বলেন না তিনি কে? আল্লাহ। তাইলে আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। নাক গেল, এবার আসেন আমরা একটু মুখ জিহ্বার কাছে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে জিহ্বা দিলেন, এই মুখ দিয়ে আমরা কত ধরনের কথা বলতেছি। আহারে যে ব্যক্তি কথা বলতে পারে না তার একটু আর্তনাদটা শুনেন। যে ব্যক্তি কথা বলতে পারে না তার কতটা কষ্ট। এই কথা বলার মতো যিনি আমাদেরকে জবান দিলেন বলুন তো তিনি কে? বলুন তিনি কে? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুখ নামক নিয়ামত দিলেন, আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আমাদের প্রধান মেহমান এসে গিয়েছেন, বলেন একটু নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। বলেন কি? আমি আলোচনা শেষ করে দিব। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যারা যাবে, জান্নাতের যেই দলের নেতার কর্মীগুলো জান্নাতে যাবে তাদের ভিতরে তৃতীয় নাম্বার গুণ হলো তারা হবে প্রশংসা আদায়কারী। কি হবে? তারা আল্লাহর বেশি বেশি করে প্রশংসা আদায় করবে। এরপরে চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাইউন, তারা হবে সিয়াম পালনকারী। আস-সাইউন শব্দের আমি তিনটা অর্থ পেয়েছি। এক নম্বরে হলো তারা হবে সিয়াম পালনকারী, দুই নম্বরে হবে তারা হবে ভ্রমণকারী, তিন নম্বরে হলো তারা হবে দুনিয়া বিমুখী। তার মানে যারা জান্নাতি মানুষ যারা হবে তারা শুধুমাত্র দুনিয়াটাকে নিয়ে পড়ে থাকবে না, তারা হবে পরকালমুখী। ওই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পেরেছি
বলেন তো দুনিয়াটা কি আমাদের জন্য এটা কি চিরদিন থাকার জায়গা? আমাদের এটা চিরদিন থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী একটা জায়গা। ওই জন্য আমাদেরকে ওই পরকালীন জগতের জন্য কিছু পাথেয়, ওই পরকালের জন্য কিছু জমা করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন কি করে? মানুষ যখন মৃত্যুবরণ করে, ইদা মাআতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতাত আনহু আমালাহু, তখন মানুষের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটি আমলের দরজা কি থাকে? খোলা থাকে। এই তিনটি আমলের মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ আপনি মাদ্রাসা, মসজিদ, একটা অসহায় মানুষ থাকতে পারেন, একটা বাড়ি করে দিলেন, একটা এলাকার লোক যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, একটা রাস্তা করে দিলেন। এরপরে এই যে আপনাদের নতুন মাঠের যে একটা জায়গা, এটা এখানে যতদিন পর্যন্ত মানুষ ঈদের নামাজ পড়বে, এর যদি একটা বাউন্ডারি হয়, এই জায়গাটা যদি একটু সুন্দর হয়, এগুলো হবে কি? সদকায়ে জারিয়া। আর সদকায়ে জারিয়াটা হলো কি জানেন? আপনি এখানে দান করে চলে যাবেন, কিন্তু মরার পরেও এই সওয়াবের ভাগীদার আপনি কবর থেকে হতেই থাকবেন। ওই জন্য মুহতারাম হাজিরিন, এই মাঠটার মেরামতের জন্য প্রায় $1,02,000 টাকার প্রয়োজন। এটা যদি আপনারা এই মহল্লা, এই সমাজের লোকেরা যদি না করেন, এটা কি দেনগঞ্জের লোকেরা করে দেবে? ওই জন্য করে দেবে না। ওই জন্য আমাদের একটু দরকার এই সদকায়ে জারিয়ার মতো আমল করে ওই পরকালীন জগতের জন্য একটু কিছু উপার্জন করা দরকার আছে না নাই? ওই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা অনেক সময় কি দেখা যায় যে আমাদের পিতামাতা যখন মৃত্যুবরণ করে, আমরা কি করি? 40 দিনের 40-এ করি, যেটার ভিত্তি কোনো শরীয়তে নাই। ওটা খাওয়াইলে সওয়াব হবে, যে এটা আমার জানা মতে আমি এখনো পাই নাই, বরং আমি অনেক বড় বড় আলেমদের এটা মত পেয়েছি যে ওটা খাওয়াইলে সওয়াব না হয়ে বরং আরো কি হবে? গুনাহ হবে। ওই জন্য এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মা বাবা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, মা বাবার পক্ষ থেকে সদকায়ে জারিয়ার মধ্যে একটু আমল করা যায় না? আমাদের অনেক মা বাবা আছে যারা আমাদের জন্য অনেক সয় সম্পত্তি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে চলে গিয়েছেন। এখানে এমন কি কোনো ব্যক্তি আছেন যে মা বাবার নাজাতের জন্য সেই মা বাবার পক্ষ থেকে এই সদকায়ে জারিয়ার মতো আপনি একটা আমল করবেন যে আমার মা বাবা আমার জন্য অনেক সম্পদ রেখে গিয়েছে, আমি আমার মা বাবার পক্ষ থেকে আমি 5 জন লোক চাই, যেনারা মা আর বাবার জন্য এই মৃত ব্যক্তির পক্ষ থেকে 20,000 করে টাকা দেবে।